যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৩১ জন। বলতে পারেন প্রকৃতির প্রতিশোধ এটা, কারণ অতিরিক্ত খরা, জলবায়ুর পরিবর্তন, ঘূর্ণিঝড়, সিডর, টর্নেডো, জলোচ্ছ্বাস, এগুলো কিন্তু প্রকৃতির এক ধরনের রাগ ক্ষোভের থেকে সৃষ্টি হয়। গাছ না লাগানো, তারপর কৃত্রিম নদী তৈরি করা, নদীর প্রবাহ পরিবর্তন করা, এসব কারণেই কিন্তু আবার কৃত্রিম মেঘ তৈরি করা, এসব কারণে কিন্তু প্রকৃতি প্রতিশোধ নেয় এবং সেটা খুব ভয়ঙ্কর আকারে। এই যে দেখেন, যুক্তরাষ্ট্রের টর্নেডোর আঘাতে নিহত ৩১ জন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন, যার মধ্যে মিসৌরিতেই ১২ জন নিহত হয়েছেন। রোববার বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। কানসাসে ঝড়ের কারণে ৫৫টিরও বেশি গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন মারা গেছেন। ট্র্যাকার পাওয়ার আউটেজের তথ্য অনুসারে শনিবার সন্ধ্যায় মিশিগান, মিসৌরি এবং ইলিনয় সহ ৫টি রাজ্যে ১,৭০,০০০-এরও বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল। পূর্ব লুইসিয়ানা, পশ্চিম জর্জিয়া, মধ্য টেনেসি এবং পশ্চিম ফ্লোরিডা প্যানহ্যান্ডেল জুড়ে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে। এদিকে কিন্তু আমেরিকার এই যে ফ্লোরিডা, তারপর পশ্চিম জর্জিয়া, টেনেসিয়া, এই সব অঞ্চলে কিন্তু ঘূর্ণিঝড় বা টর্নেডো মাঝে মধ্যেই হয়। ওদের বাড়িতে কিন্তু ১-২ তলার উপরে হয় না, দেখা যায়। এবং প্রত্যেকটা বাড়ির বেসমেন্টে আলাদা একটা রুম করা থাকে, যেখানে টর্নেডো ঘূর্ণিঝড়ের মতো খবর পেলে তারা ওই রুমে গিয়ে অবস্থান করে। সেটা হয় মাটির নিচে। অন্যদিকে দক্ষিণ পূর্বাঞ্চলে তীব্র আবহাওয়া অব্যাহত থাকায় মধ্য মিসিসিপি, পূর্ব লুইসিয়ানা এবং পশ্চিম টেনেসিতে, পাশাপাশি আলাবামা এবং আরাকানসাসের কিছু অংশে আকস্মিক বন্যা এবং বন্যার সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা। সংস্থাটি জানিয়েছে, অঞ্চলগুলিতে একাধিক তীব্র টর্নেডো হওয়ার কথা জানিয়ে পরিস্থিতিকে বিশেষ করে বিপজ্জনক বলে বর্ণনা করেছে। এই অঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের ঝড় শেষ না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা জানিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা। মিসৌরির গভর্নর মাইক কেহু বলেছেন, প্রচণ্ড ঝড় এবং টর্নেডোতে রাজ্যে ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং প্রাণহানি ঘটেছে। মিসৌরির জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১৯টি টর্নেডো আঘাত হেনেছে। এদিকে আরাকানসাসে ৩ জনের মৃত্যু এবং ২৯ জন আহত হওয়ায় রাজ্যটির গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পও জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অন্যদিকে ওকলাহোমার গভর্নর কেভিন নিশ্চিত করেছেন যে রাজ্যের একজনের মৃত্যু হয়েছে।